তো আজকে হচ্ছে আমি কিভাবে এই এন্ট্রিটা নিলাম এটাই হচ্ছে দেখাবো। তো আজকে আমি গোল্ডের মধ্যে 1:2 এর 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিওর মধ্যে দুইটা এন্ট্রি নিছি আর কি, দুইটাই টিপি, যেহেতু আমি 1:2 বুক করি সবসময়। তো এন্ট্রিটা কিভাবে ধরলাম একদম প্রথম থেকে দেখাই। হ্যাঁ, এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে একটা কি পিওয়াই লেভেল, ঠিক আছে। তো মার্কেট কি করছে, পিওয়াই লেভেলে ঢুকছে এবং পুরো এই যে জোনটা, পুরো একুমুলেশন জোনটার লিকুইডিটি গ্র্যাব করছে মার্কেট। এটারে বলা হয়, এই এই জায়গাটারে বলা হয় এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। হ্যাঁ, এখন মার্কেট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি থেকে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে যাবে, ঠিক আছে। এখন মানুষ মার্কেট ভিতরের লিকুইডিটিগুলো গ্র্যাব করবে আর কি। তো এইটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এখন ইন্টারনাল ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি যেগুলো আছে, মানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে যাবে মার্কেট এখন, ঠিক আছে। মার্কেট এইভাবেই চলে, আবার ইন্টারনাল টু এক্সটার্নাল, এক্সটার্নাল টু ইন্টারনাল, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো মার্কেটে এখানে ক্লিয়ার দেখা যাইতেছে মার্কেটের প্রেশার বেয়ারিশ, একদম ক্লিয়ার দেখা যাইতেছে। এই পয়েন্টের থেকে মার্কেটে আপের এন্ট্রি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু নুব নুব ট্রেডাররা কিন্তু এই জায়গা থেকে আপে এন্ট্রি নিছে। তবে আপে এন্ট্রি নেওয়ার যারা অনেক ভালো ট্রেডারও নিছে অলরেডি, আমিও আজকে নিয়ে ফেলছি, কিন্তু আমি কিন্তু আপের এন্ট্রি নিছি, আমার কিন্তু এখানে এসএল গেছে। তো এটা এসএল যাওয়ার কারণ আছে। আমি এসএল আমার অলরেডি আমাকে 1:1 দিছে, কিন্তু আমি আরও হোল্ড করার কারণে আমার হচ্ছে এসএলটা গেছে আর কি। কিন্তু প্রফিট কিন্তু দেওয়া গেছে মার্কেট। হ্যাঁ, তো টাইম ফ্রেমের বিষয়, 1 মিনিটে এন্ট্রি নিলে কিন্তু আমাকে প্রফিট দেওয়া গেছে, 5 মিনিটে এন্ট্রি নিলে কিন্তু আমার প্রফিট মার্কেট 1:2 দেওয়া গেছে। কিন্তু 15 মিনিটে আমি এন্ট্রিটা নিয়েছিলাম, যার কারণে আমার এসএলটা হিট করছে 1:1 দেওয়ার পর। তো যাই হোক, এখন মার্কেট এই এরিয়া থেকে এই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি গ্র্যাপ হয়েছে, এখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিগুলো নিবে, ঠিক আছে। তো মার্কেট কি করলো, মার্কেট যেহেতু একদিনই ক্লিয়ার দেখা যাইতেছে মার্কেটের প্রেশার, সেলিং প্রেশার দেখা যাইতেছে, কারণ অলরেডি এখানে লিকুইডিটি হয়েছে। এখন এই লোডা বাকি, এই লোডা লিকুইডিটি নেওয়া বাকি। তো এখান থেকে আমি 1 আওয়ারে গেলাম। 1 আওয়ারে যাওয়ার পর, তবে একটা জিনিস আমি বলে দেই, এই 1 আওয়ারে আইসা আমি কিভাবে আজকে এখানে ট্র্যাপ হইলাম। হুম এই যে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, আমার এন্ট্রিটা মনে হয় 5 মিনিটে ছিল। হ্যাঁ, এসএল যে গেছিল, এই পয়েন্টের থেকে আমি এন্ট্রি নিছি। হ্যাঁ, এইখানে কিন্তু সিলভারের সাথে এসএমটি করছিল, কিন্তু এসএমটিটা মার্কেটের প্রেশার বেয়ারিশ হলেও এসএমটির কারণে আমি 1:2 এ টার্গেট করছিলাম 5 মিনিটে, কিন্তু এটা আমার এসএল দিল আর কি। তো যাই হোক, এটা সমস্যা নয়, মার্কেট মাঝে মাঝে এরকম করে। তাই বলে যে আমি এন্ট্রিটা বুঝি নাই বা আমি অ্যানালাইজ ভুল, এরকম না। মার্কেট অ্যানালাইজ সঠিক থাকার পরেও অনেক সময় এসএল দেয়, কিন্তু অনেকে বোঝে না। যারা নতুন ট্রেডিংয়ে আসে অনেকে বোঝে না, যে হ্যাঁ ভাবে যে আমি ভুল করছি যার কারণে এসএল গেছে, কিন্তু না, তুমি যেটা শিখছো ওইটাই সঠিক, ওইটাই মার্কেটে কাজ করে। কিন্তু 10টা এন্ট্রি নিলে 8বার কাজ করবে, 7বার কাজ করবে, 10টা থেকে 10বার তো কাজ করবে না। তখন তুমি নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে আমার অ্যানালাইজের উপর এত বিশ্বাস রাখতে হবে যে আমার এন্ট্রি আমার এসএল গেলেও এটা বিশ্বাস রাখতে হবে যে আমার ঠিক ছিল, আমার এন্ট্রি প্ল্যান ভালো ছিল, কিন্তু এটা এসএল গেছে। ওই পরিমাণ বিশ্বাস স্ট্র্যাটেজির উপর যোগাইতে হইলে মার্কেটে 3-4 বছর সময় দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এইখানে আমার এসএল গেছে, কিন্তু আমি কিন্তু বলি না যে আমার এন্ট্রি ভুল, আমি ভুল জায়গায় এন্ট্রি নিছি না। আমি কিন্তু আমার প্রেশার কিন্তু ডাউনে ছিল, তাও আমি এসএমটির কারণে আমি চাইছিলাম 1:2 নিয়ে বের হয়ে যেতে, কিন্তু মার্কেট 1:1 দিয়ে মার্কেট আমাকে আউট করে দেয়। তো যাই হোক, এবার এই 1 ঘন্টা আমি গেলাম। দেখো, 1 ঘন্টা একটা জিনিস দেখায় কীভাবে এন্ট্রিটা ধরলাম। দেখো, এই যে 1 ঘন্টার মার্কেটের প্রেশার তো ডাউনের দিকে জানি, তার মানে কি মার্কেট নিচে যাইতে হইলে মার্কেট লিকুইডিটি
ইঞ্জিন মানে লিকুইডিটি তৈরি করতে হবে, লিকুইডিটি পুল বানাতে হবে। এই যে এরিয়াটা, এইটা হচ্ছে একটা লিকুইডিটি পুল। এই যে এরিয়াটা, এটা হচ্ছে একটা লিকুইডিটি পুল। এটা হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, বা হচ্ছে সেল সাইড ইনএফিশিয়েন্সি আর কি। এটারে বলা হয় সেল সাইড ইনএফিশিয়েন্সি, বাই সাইড ইমব্যালেন্স, ঠিক আছে? তো এটা আর কি, তো সেল সাইড ইনএফিশিয়েন্সি এটা। তো এইখানে মার্কেট কি করছে, এসএমটি করছে, মানে কি লিকুইডিটি নেয় নাই। তার মানে কি এখানে আজকের দিনের ট্র্যাপটা অনেক ভালো ছিল। তার মানে বিগ প্লেয়ার মানে রিটেলার নুব ট্রেডাররা কিন্তু বাই সাইডে এন্ট্রি প্ল্যান করছে, যেহেতু উপরে লিকুইডিটি পইরা আছে এখনও। কিন্তু একই পয়েন্টে এক্সে ইউআর চার্টের মধ্যে, পেয়ারের মধ্যে একই পয়েন্টে মার্কেট কিন্তু এই জায়গায় লিকুইডিটি গ্র্যাব করছে। তার মানে বোঝা গেল কি, মার্কেট এইখানে এনওয়াই সেশন কিন্তু লন্ডন সেশনে লিকুইডিটি গ্র্যাব করছে। তার মানে এখানে ক্লিয়ার বোঝা যাইতেছে এটা একটা স্মার্ট মানি ট্র্যাপ। স্মার্ট মানি ট্র্যাপ মানে হচ্ছে এসএমটি। তো আমি তো বুঝে গেছি মার্কেট ডাউনে যাবে, প্লাস মার্কেটের প্রেশারও কিন্তু ডাউন। তাইলে কি সোনায় সোহাগা, আজকে এন্ট্রিটা দারুণ হইব না? তো এই হচ্ছে বিষয় আর কি। মার্কেটের হায়ার টাইম ফ্রেমেও কি মার্কেটের প্রেশার ডাউন, হুম, এবং মার্কেটে এসএমটি ক্রিয়েটও করছে ডাউনের দিকে। তার মানে কি সোনায় সোহাগা, ঠিক আছে? এবার আমি 1 ঘন্টা দেখলাম এই যে এখানে লিকুইডিটি নেয় না। এবার 5 মিনিটে গেলাম, কনফার্মেশন দেখে তো এন্ট্রি নিব, আমি তো উল্টা পুল্টা এন্ট্রি নিব না। মার্কেট তো কারণ এসএমটি করার পর আবার এসএমটি করতে পারে, পারে না? পারে কিন্তু। তো যাই হোক, মার্কেট কি করলো, এই পুরা এই যে এরিয়াটা, এটার এই যে লন্ডন সেশনের হাইটা, এটা কিন্তু এনওয়াই সেশন নেয় নাই। কিন্তু অন্যদিকে দেখো এই চার্টের মধ্যে কিন্তু নিচে, তার মানে কি এটা একটা স্মার্ট মানি ট্র্যাপ। তো স্মার্ট মানি ট্র্যাপের মধ্যে কি করছে, এবার আমি এন্ট্রি প্ল্যান করবো, আমাকে কনফার্মেশন দিতে হবে, কনফার্মেশন না দিলে তো আমি এন্ট্রি নিব না। তো মার্কেটে এখানে আসলো, হ্যাঁ, এখানে এসএমটি ক্রিয়েট করলো, মার্কেট ডাউনে আসলো। এইখানে একটা আছে বিপিআর লেভেল, হুম, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, এটারে বলা হয় ব্যালেন্স প্রাইস রেঞ্জ। যখনই ব্যালেন্স প্রাইস রেঞ্জের নিচে মার্কেটটা ক্লোজ দিছে, আমার এন্ট্রি ছিল এই পয়েন্ট, ঠিক এই পয়েন্টে আমি এন্ট্রি নিছি, এসএলটা রাখছে এখানে 1:2, দেখো এক ক্যান্ডেলও 1:2, ঠিক আছে? এইবার এই একটা এন্ট্রি আমার গেল। এর পরের এন্ট্রিটা আমি কিভাবে নিলাম এটা আমি দেখো, এই দেখো, এটা হচ্ছে আইসিটি অপটিমাল ট্রেড এন্ট্রি। তো এরপরে আমি তো জানি প্রেশার ডাউনে, দেখো এখনও মার্কেট ডাউনে যাইতেছে, মার্কেট এটা আরও ডাউনে যাবে। তো যাই হোক, এইখানে অপটিমাল ট্রেড এন্ট্রি লাগানোর পর এই যে দেখো এই এই পুরো জোনটা, এই যে এই জোনটা, এই পুরো জোনটা হইতেছে একটা অপটিমাল ট্রেড এন্ট্রি লেভেল, যেখান থেকে মার্কেট ডাউনে যাবেই, ঠিক আছে? তো এইখানে মার্কেট যখন আসছে, আমি তখনই এই যে গোল্ডেন জোনটা, গোল্ডেন জোনের ভিতরে কিন্তু বিপিআর লেভেল আছে, ওটিই লেভেল আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সবই আছে। তার মানে বিগ প্লেয়াররা অলরেডি সেল অর্ডার পাঞ্চ করে রাখছে। তো যখনই এই পয়েন্টে আইসা মার্কেটটা ঢুকলো, এই যে এক্সাক্ট এই যে গোল্ডেন রেশিওটা আছে ওই পয়েন্টে ঢুকছে, এই জায়গা থেকে আমি এন্ট্রি নিছি, এসএল রাখছে এইখানে 1:2, বাস। তো এই হচ্ছে ওভারঅল আমার এন্ট্রি প্ল্যান আর কি, আমি কিভাবে এন্ট্রি প্ল্যান করি, এটাও আমার এই প্লাস সেট আপ, ঠিক আছে? এই হচ্ছে বিষয় আর কি। তো তো ঠিক আছে, বাই।